হচ্ছে অ্যালকাইল রেডিক্যাল। অ্যালকাইল রেডিক্যালটা কি জিনিস? অ্যালকাইল রেডিক্যালটা হচ্ছে আমি যদি অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন মাইনাস করি, তখন আমি কি পাবো? অ্যালকাইল রেডিক্যাল পাবো। ঠিক আছে, তাহলে এটা মানে কি? মনে করো আমাকে দেওয়া আছে, মনে করো অ্যালকাইলে ফার্স্ট হচ্ছে মিথেন। মিথেনটা কি? মিথেনটা হচ্ছে আমার CH4। ঠিক আছে, তাহলে CH4 থেকে যদি আমি একটা হাইড্রোজেন মাইনাস করে দিই, তাহলে পাবো CH3। ঠিক আছে, আচ্ছা আমি একটু লিখি এটা, মনে করো এটা আমি স্ট্রাকচার ফর্মুলা লিখলাম। এটা হচ্ছে CH4। তাহলে এই হাইড্রোজেনটা যদি আমি মাইনাস করে দিই, তাহলে মাইনাস করে দিলে কি হবে? এই হাইড্রোজেনটা মাইনাস করে দিলে এখানে থাকবে CH3, আর একটা বন্ড কি থাকবে? খালি থাকবে। তাহলে এখানেও একটা বন্ড এভাবে খালি থাকবে। ঠিক আছে, তাহলে এটাকে তখন আমরা বলবো মিথাইল রেডিক্যাল। এটা হচ্ছে মিথাইল, এটা যেহেতু মিথেন থেকে আসতেছে সেজন্য এটাকে বলা হয়, যেহেতু কার্বন একটা সেজন্য এটাকে বলা হয় মিথাইল রেডিক্যাল। সেম ভাবে আমি যদি ইথেন লিখি, ইথেন হচ্ছে CH3 CH3। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি একটা হাইড্রোজেন মাইনাস করে দিই, তাহলে থাকবে CH3, তারপর এখান থেকে হবে CH2, আর একটা বন্ড খালি, একটা হাত খালি থাকবে অলওয়েজ। তাহলে এটা হবে ইথাইল রেডিক্যাল। ঠিক আছে, সেম ভাবে মনে করো প্রোপেন থেকে কি হবে? প্রোপাইল রেডিক্যাল। প্রোপেন, তাহলে প্রোপেন হবে CH3 CH2 CH3। ঠিক আছে, আর এখানে একটা হাইড্রোজেন মাইনাস করে দিলে কি হবে? CH3 CH2 CH2, আর এখানে একটা বন্ড খালি, এখানে 3 থেকে 2 হয়ে যাবে। ঠিক আছে, তারপর বিউটেন থেকে মনে করো বিউটেন CH3 CH2 CH2 CH3, এখান থেকে একটা হাইড্রোজেন মাইনাস করে দিলে CH3 CH2 CH2 CH2। ঠিক আছে, তাহলে এটার নাম হবে প্রোপাইল রেডিক্যাল, এটা হচ্ছে বিউটেন। ঠিক আছে, তাহলে এটা একটু দেখো তাহলে। এটা হচ্ছে মিথাইল রেডিক্যাল, এটা হচ্ছে ইথাইল, এটা হচ্ছে আমার প্রোপাইল, আর এটা হচ্ছে বিউটাইল রেডিক্যাল। ঠিক আছে, তো এটা তোমাকে মনে রাখতে হবে। এখানে যেহেতু একটা হাত খালি, এই খালি হাতে অনেক এলিমেন্ট আসে, কি করতে হবে? যোগ হইতে পারবে। ঠিক আছে, এটা আমি পরে দেখবো। বাট ইথাইল রেডিক্যাল এগুলো আমাকে, অ্যালকাইল রেডিক্যাল এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মিথাইল। মিথাইল হলে একটা CH3, আর ইথাইল হলে CH3-র সাথে একটা কি হবে? CH2 অ্যাড হবে। প্রোপাইল হলে দুইটা CH2 অ্যাড হবে। এরকম করে CH2 একটা একটা করে কি করতে হবে? বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এটাই হচ্ছে আমার অ্যালকাইল রেডিক্যাল। ঠিক আছে, তো যেমন এটা হচ্ছে বিউটাইল রেডিক্যাল, এটা হচ্ছে বিউটাইল। ঠিক আছে, তাহলে বিউটাইল মানে কার্বন 4টা, আর কার্বন 4টা হলে CH2 হবে কয়টা? CH2 হবে 3টা। ঠিক আছে, কার্বন যত হয় CH2 নাম্বার কি হবে? তার একটা কম হবে। ঠিক আছে, যেমন এটা হচ্ছে আমার প্রোপাইল। প্রোপাইল প্রোপাইল মানে কার্বন 3টা, তাহলে CH2 কয়টা হবে? 2টা হবে, একটা কম হবে, দেখো 2টা। এভাবে তুমি কি করতে পারবা? এগুলো মনে রাখতে পারবা। ঠিক আছে, তাহলে আচ্ছা, তাহলে অ্যালকাইল রেডিক্যালকে আমরা এইভাবে লিখি, আর দিয়ে এখানে এক হাত খালি, এটা হচ্ছে আমার অ্যালকাইল রেডিক্যাল। ঠিক আছে, আর দিয়ে, আর তোমাদের বইতে যখনই আর দেওয়া থাকবে, আর মানে হচ্ছে অ্যালকাইল রেডিক্যাল, আর এখানে একটা বন্ড খালি থাকবে, তাহলে আর এরকম করে একটা বন্ড খালি, এটা হচ্ছে অ্যালকাইল রেডিক্যাল। ঠিক আছে, তো অ্যালকাইল রেডিক্যাল মনে করো বললাম এক হাত খালি, এখানে বিভিন্ন জন এসে যোগ হয়। ঠিক আছে, মনে করো এটাকে এখানে যদি এক্স যোগ হয়, অ্যালকাইল রেডিক্যালের সাথে যদি আমার কি হয়, আমার যদি এক্স যোগ হয়, সেটা হবে, এক্স মানে হচ্ছে হ্যালোজেন। এক্স কে, এক্স হচ্ছে, আমাকে বলা হয় হ্যালোজেনকে, হ্যালোজেন। হ্যালোজেন গ্রুপকে এক্স দিয়ে আমার ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে এক্স হ্যালোজেন কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। ঠিক আছে, এই চারটা হচ্ছে আমার এক্স। এক্স বললে এখানে যে কোনো একটা বসবে। ঠিক
ঠিক আছে, যেমন আর এক্স বলছি, আমার যদি এটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড, তাহলে এখানে অ্যালকাইল আর এক্স কে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, আচ্ছা এটা লাগবে না এখন। তাহলে তাহলে আর এক্স এটাকে বলা হয় আমার অ্যালকাইল হ্যালাইড। আর মানে অ্যালকাইল, আর এক্স মানে হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেন থেকে হ্যালাইট, হ্যালাইট, হ্যালাইট মানে হ্যালোজেন, হ্যালাইট মানে হ্যালোজেনকে বোঝাচ্ছে। ঠিক আছে, হ্যালোজেন, হ্যালোজেন। ঠিক আছে, তো অ্যালকাইল হ্যালাইড কিভাবে আমরা নেমিং করব। ঠিক আছে, আমরা এর আগে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন নেমিং শিখছি, এখন হচ্ছে অ্যালকাইল হ্যালাইড নেমিং শিখব। ঠিক আছে, তাহলে ফার্স্টে মনে করো আমাকে তো আমি তোমাকে বলছি কি বলবো, ইথাইল ক্লোরাইড, মনে করো ইথাইল ক্লোরাইড, তাহলে এটা কিভাবে লিখবো। ঠিক আছে, ইথাইল ক্লোরাইড কিভাবে লিখবো, তাহলে ফার্স্টে হচ্ছে ক্লোরিনটা লিখে ফেলবো এখানে এইভাবে, ক্লোরিন, ক্লোরিন অলওয়েজ একটাই হবে ক্লোরিন, আর ইথাইল। ঠিক আছে, এখানে কার্বন কয়টা, ইথ মানে কার্বন হচ্ছে দুইটা, তাহলে দুইটা কার্বন লিখে ফেলবো। ঠিক আছে, দুইটা কার্বন লিখে ফেলো, তাহলে আচ্ছা এখানে লাগবে না। তাহলে এখন দেখো এই কার্বনের, এই কার্বনে কয়টা হাত, দুইটা হাত। ঠিক আছে, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হবে, দুইটা, এই কার্বনে একটা হাত, তাহলে এখানে হাইড্রোজেন হবে তিনটা, তাহলে এটাই হবে আমার ইথাইল ক্লোরাইড। ঠিক আছে, এখন মনে করো ইথাইল প্রোপাইল ক্লোরাইড বলছি, প্রোপাইল, এই নামগুলো খুব ইম্পর্টেন্ট, নামগুলো শেখা লাগবে। প্রোপাইল ক্লোরাইড বলছে, এটা লিখতে বলছে, তাহলে ফার্স্টে হচ্ছে ক্লোরিন লিখে ফেলবো, আর প্রোপাইল মানে প্রো মানে হচ্ছে কার্বন তিনটা, তাহলে তিনটা কার্বন লিখতে হবে, একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, তো তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হবে, এখানে কার্বনে একটা, একটা বন্ড, তার মানে এখানে হাইড্রোজেন হবে তিনটা, এই কার্বনের দুইটা বন্ড, তাহলে এখানে হাইড্রোজেন হবে আমার কয়টা, দুইটা। ঠিক আছে, তারপর এই কার্বনের কয়টা, এই কার্বনের দুইটা বন্ড, তাহলে এখানে হাইড্রোজেন হবে দুইটা। এটাই হচ্ছে আমার প্রোপাইল ক্লোরাইড। ঠিক আছে, ফার্স্টে কার্বনগুলো দিয়ে দিব, ফার্স্টে আগে ফাংশনাল গ্রুপ দিব, এটাকে বলা হয় ফাংশনাল গ্রুপ। এই সাইডে যেটা আর এর সাথে যেটা অ্যাড হবে এটাকে বলা হয়, ভুলে গেছি, আর এর সাথে যেটা অ্যাড হয় এখানে হবে, এটাকে বলা হয় ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ। যেমন এক্স, এক্স হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, ফাংশনাল গ্রুপ অনেক রকম হতে পারে, অ্যালকোহল হলে তখন অন্যরকম ফাংশনাল গ্রুপ দেবো, অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এক্স হচ্ছে ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, তো প্রোপাইল ক্লোরাইড দেখলাম, মনে করো আমরা এখন বিউটাইল ক্লোরাইড লিখতে বলছে, বিউটাইল, বিউটাইল ক্লোরাইড, তাহলে বিউটাইল ক্লোরাইড লেখার সময় ফার্স্টে হচ্ছে ফাংশনাল গ্রুপ যেটা ক্লোরিন, এটা লিখে ফেলবো, তারপর বিউটাইল, বিউট মানে কার্বন তিনটা, তাহলে একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, তিনটা কার্বন, আচ্ছা চারটা কার্বন হবে, তাহলে এখানে একটা হবে, তাহলে দেখো এখানে একটা, এখানে একটা, তাহলে এখানে হাইড্রোজেন হবে দুইটা, এই কার্বনের দুইটা, এই কার্বনের দুইটা, আর এই কার্বনে হবে আমার তিনটা, তাহলে এটাই হবে আমার বিউটাইল ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এইভাবে আমার কি অ্যালকাইল হ্যালাইড কিভাবে নেমিং করতেছি এইভাবে। ঠিক আছে, এখন ক্লোরিনের জায়গায় মনে করো ফ্লোরিন দিছে, তাহলে ফ্লোরিন মনে করো এখানে ফ্লোরাইড, ইথাইল ফ্লোরাইড লিখতে বলছে, ইথাইল ফ্লোরাইড, ইথাইল ফ্লোরাইড লিখতে বলছে, তাহলে ক্লোরিনের জায়গায় শুধু কি হয়ে যাবে, আমার ফ্লোরিন হয়ে যাবে। ঠিক আছে, মনে করো এখানে ব্রোমিন লিখছে, ইথাইল ব্রোমাইট লিখতে বলছে, ইথাইল মনে করো ব্রোমাইট লিখতে বলছে, ব্রোমাইট, ইথাইল ব্রোমাইট, তাহলে ইথাইল ব্রোমাইট এখানেও ফার্স্টে ব্রোমিনটা আগে লিখবা, এখানে বি আর লিখবা, ব্রোমিনটা আগে লিখে তারপর এইভাবে সেম ভাবে। ঠিক আছে, যেমন বিউটাইল ব্রোমাইট লিখতে বলছে, বিউটাইল ব্রোমাইট, তাহলে বিউটাইল ব্রোমাইট, তাহলে এটা কি হবে, বিআর হয়ে যাবে, ক্লোরিনের জায়গায় কি শুধু বিআর হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আয়োডিন আছে, আয়োডাইডও বলতে পারে, আয়োডাইড বললে কি হবে, মনে করো বিউটাইল আয়োডাইড বলছে, আয়োডাইড বলে এখানে ব্রোমিনের জায়গায় কি হয়ে যাবে, ব্রোমিনের জায়গায় কি হয়ে যাবে, আই হয়ে যাবে, মনে করো এখানেও বলছে আয়োডাইড, ইথাইল আয়োডাইড, তাহলে এখানে ব্রোমিনের জায়গায় কি হয়ে যাবে, আয়োডাইড। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড নেমিং করব। ঠিক আছে, তাহলে অ্যালকাইল হ্যালাইড
বলে বুঝতে পারছো?